السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا وشفيعنا وحبيب قلوبنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب. كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসলিয়ান কিরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলী শান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। শুরু যুগে যখন ইসলাম দুনিয়াতে আসে, সেই সময় সাধারণত ইসলাম যারা গ্রহণ করেছেন তারা সমাজের দুর্বল মানুষরা গ্রহণ করছে। সমাজের মধ্যে যারা অর্থবিত্তে দুর্বল, এই ধরনের গরিব, অসহায় এবং অনেক দাস দাসী, গোলাম বান্দি, এরা ইসলাম গ্রহণ করছেন।
অর্থশালী ইসলাম গ্রহণ খুব কম করছেন। হযরত আবু বকর সিদ্দিক ছাড়া প্রাথমিক সময় যারা মুসলমান হয়েছেন প্রায় সবাই গরিব ছিলেন, অসহায় ছিলেন। শুধুমাত্র হযরত আবু বকর সিদ্দিকই এমন ছিলেন যিনি অর্থ সম্পদে তার প্রাচুর্য ছিল। তিনি ছাড়া মক্কার অন্যান্য ধনপতি যারা ছিল, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, আবু লাহাব, যাদের পয়সায় আরবরা চলত, তারা কেউই মুসলমান হয়নি, সকলেই কাফির ছিল। ধনীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক তিনি শুধু ইসলাম গ্রহণ করছেন। হযরত আবু বকর সিদ্দিক ছাড়া আর যারা মুসলমান ছিলেন সবাই বলতে গেলে অসহায়, গরিব, কেউ কেউ গোলাম বান্দিও ছিল। হযরত বিলালের মতন গোলামও ইসলাম গ্রহণকারীদের মধ্যে একজন ছিলেন। এ হলো ইসলামের সূচনাকালীন অবস্থা। সেই সময় যারা ধনী ছিল এরা তো সকলেই কাফের ছিল। এরা ঠাট্টা করত এই অসহায়, গরিব, মিসকিন, গোলাম বান্দি যারা মুসলমান হয়েছে এই মুসলমানদের সাথে তারা ঠাট্টা করত। বলতো যে যা একটু আগে বাড়বা, এমন এক ধর্ম মানছ যে ধর্মে আগে বাড়ানোর জন্য আগে বাড়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। যদি চাকরি বাকরি করো, ফাঁক ফোকর করো, ফাঁক ফোকরে আগাইতে চাও চাকরি বাকরির মধ্যে, তাও এই ধর্ম এটা বাধা দেয়। আবার যদি ব্যবসা করো, ওখানে সুদ ঠুটের লেনদেন করবা, তাও এই ধর্ম বাধা দেয়। আগাইবা কীভাবে? সবই তো ইসলামে না করে। এভাবে হাসি কৌতুক করত, জীবনটা একেবারে 16 আনাই বৃথা, এভাবে বলতো। যা একটু সামনে আগাইবা এখন একেবারে 16 আনাই বৃথা। কি ধর্মকর্ম করো, কোন ধর্ম মানো, এইভাবে তারা ঠাট্টা কৌতুক করত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাজিল করে বলেন, এরা দুনিয়াতে ঠাট্টা করে। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, অল্প সময়ের মাত্র। মানুষ জন্ম নেয় আর মানুষ মৃত্যুবরণ করে। মাঝখানের সময়গুলো যে কীভাবে কেটে যায় এটা মানুষ নিজেই কোনো খবর রাখতে পারে না, ধরে রাখতে পারে না। চোখের পলকে জীবন শেষ হয়ে যায়। মোমবাতি যেমন ধরাইলে কিছুক্ষণ পরে গলে গলে নিঃশেষ হয়ে যায়, মোম যেভাবে গলে গলে নিঃশেষ হয়ে যায়, জীবনের আয়ুকাল, সময় সীমাগুলো এইভাবেই শেষ হয়ে যায়। এই অল্প ক্ষণস্থায়ী জীবনে এরা যে মুমিনদের সাথে ঠাট্টা করে, কৌতুক করে, মশকরা করে, মুমিনদেরকে যে হ্যায় প্রতিপন্ন করে, এরা কি জানে যে চিরস্থায়ী একটা জগৎ আছে, পরকাল। এই চিরস্থায়ী জগতে এই ঠাট্টাকারী কাফেররা এরাই চিরকাল জাহান্নামে জ্বলতে থাকবে, আর দুর্বল এই অসহায়রা পরকালে তাদের উপরে থাকবে, তারাই জান্নাতে সুখ শান্তি নাজ নিয়ামতে থাকবে। এরা কি এটা জানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া। কাফের যারা, তাদের জন্য দুনিয়ার জীবনটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। যুগিনা লিল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, কাফের। বর্তমানেও দেখবেন কাফেরদের জন্য, অমুসলিমদের জন্য দুনিয়ার জীবনটা, আল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনটা সুন্দর করে সাজানো। কাফেরদের কোনো বাক বিচার নাই। ইউরোপে যাবেন, আমেরিকায় যাবেন, অস্ট্রেলিয়া, কানাডা, পুরা ইউরোপ জগৎ, বিশ্ব জগৎ, পশ্চিমা জগৎ,
সেখানে দেখবেন যে তাদের জীবনটা কত সুন্দর করে সাজানো। তাদের মার্সিডিজ গাড়ি, সুন্দরী নারী, বিশাল বড় বড় বাড়ি, এগুলো দিয়ে তাদের জীবন সাজানো। এই আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, আবুল আহাব, এদের জীবনটা কত সুন্দর করে সাজানো। ওয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, এই কাফেররা মুমিনদের সাথে ঠাট্টা কৌতুক করে, মুমিনদেরকে হ্যায় প্রতিপন্ন করে। পশ্চিমা জগৎ মধ্যপ্রাচ্য নিয়ে ঠাট্টা করে, আমেরিকানরা, ইউরোপিয়ানরা আরব দেশের মানুষদেরকে নিয়ে ঠাট্টা করে। এইখানে মানুষ অবলীলায় সব কাজ করতে পারে না। আরবের মেয়েরা গাড়ি চালাইতে পারে না, তারা পুরা শরীর না ঢেকে বের হইতে পারে না, তাদের মার্কেটগুলোতে শরাব, মদ অবলীলায় খোলামেলা বিক্রি হতে পারে না, সব জিনিসই বাধা। এগুলো পশ্চিমারা হাসি করে, কৌতুক করে, কেন এরকম বাধা? তো তাদের জীবনটা সুন্দর করে সাজানো হয়েছে, আর এরা কাফেররাই মুমিনদেরকে নিয়ে ঠাট্টা কৌতুক করে, হাসি তামাশা করে। দেখো না, সে মুসলমান হয়েছে, আগে ছিল কাফের, এখন মুসলমান হয়েছে, ঘর সারা, বাড়ি সারা, আত্মীয় সারা, রাস্তায় থাকে। আগেই তো কত ভালো ছিল, এবার হাসি কৌতুক করে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন যেদিন হবে, বিচারের দিন, হাসরের মাঠ যেদিন হবে, সেদিন যারা আল্লাহর ভয়ে ঈমানের উপর ছিল, যারা মুসলিম হয়েছে, ঈমানদার হয়েছে, এই সমস্ত মুমিনরা তারা ফাওকাহুম, কিয়ামতের দিন কাফেরদের উপরে থাকবে। দুনিয়াতে এরা অর্থ সম্পদে মুসলিমরা দুর্বল, সাহাবীদের অর্থ সম্পদ নাই, দুর্বল, কিন্তু আখেরাতে এই সাহাবীরা তাদের উপরে থাকবে। পরকালের বিচারে তখন দেখা যায় এই ধনীদের কোনো দাম নেই, কোনো খবর নেই। দুনিয়ার পয়সায় তাদের কোনো দাম আখেরাতে হবে না, বরং তারা যে মুমিনদের সাথে ঠাট্টা কৌতুক করছে, এই মুমিনরাই কিয়ামতের দিন তাদের উপরে থাকবে। কারণ মুমিনরা হবে জান্নাতি আর কাফেররা হবে জাহান্নামী। মুমিনরা যাবে স্বর্গে আর কাফেররা যাবে নরকে। সুতরাং সেখানে মুমিনরা তো উপরেই থাকবে, কাফেররা না নিচে থাকবে। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যাকে চান তাকে রিজিক দেন, অনেক সময় বিগাইরি হিসাব, হিসাব ছাড়াও রিজিক দেন। আল্লাহ তাআলা যাকে চান তাকে হিসাব ছাড়া রিজিকও দেন। দুনিয়াতে আল্লাহ তাআলা কাফেরদেরকে হিসাব ছাড়াও রিজিক দেন। কাফেরদের সহায় সম্পত্তির কোনো শেষ নেই। এমনকি আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক মুমিনকেও হিসাব ছাড়াও রিজিক দেন। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রচুর প্রাচুর্যের মালিক ছিলেন। হযরত উসমান বিন আফফান, উসমান গনি, তিনিও প্রচুর প্রাচুর্যের মালিক ছিলেন। মহিলাদের মধ্যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তারও সম্পদের কোনো শেষ ছিল না। মুসলমানদের মধ্যেও, সাহাবীদের মধ্যেও সম্পদশালী অনেক ছিল, তবে তুলনামূলক সাহাবীদের মধ্যে দুর্বল মানুষই বেশি। তুলনামূলক সাহাবীদের মধ্যে দুর্বল মানুষই বেশি, অর্থ সম্পদ কম মানুষ, তাদের সংখ্যা বেশি। আবু বকর, উসমান, এরকম অল্প কয়েকজন ছিলেন যাদের অর্থ সম্পদ বেশি ছিল, খাদিজাতুল কুবরা। কিন্তু এই ছাড়াও অধিকাংশ সাহাবীদের অর্থ সম্পদ কি কম। মসজিদে যাবেন, মসজিদে দেখবেন যারা নামাজ পড়তে আসে তাদের মধ্যে সম্পদশালী মানুষের সংখ্যা কম, মুসল্লিদের মধ্যে সম্পদশালী মানুষের সংখ্যা কি কম। আর বেশিরভাগ মুসল্লি
তাদের জীবনে অভাব অনটন লেগে থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে কাফেররা দুনিয়াতে মুমিনদের সাথে ঠাট্টা কৌতুক করে, কিন্তু দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী, অল্প সময়ের। আখিরাতের জীবন তো চিরস্থায়ী, দীর্ঘ সময়, অনন্ত দিনের জন্য। দুনিয়ার জীবনের শুরু হয়, শেষ হয়, আর আখিরাতের জীবনের শুরু হয়, শেষ নাই। মানুষ দুনিয়া থেকে বিদায় করলে আখিরাতের জীবন তার শুরু হয়ে যায়, যার কোনো শেষ হবে না। কিয়ামত হবে, কিয়ামতের পরে আবার আখিরাতের জীবন শুরু হবে। এই যে লম্বা সময় মুমিনরা যে থাকে, তাদের এই লম্বা সময় থাকার মধ্যে তাদের পরকালে তারাই সুখী থাকবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নতুন এক আলোচনা এখন শুরু করবে। সে আলোচনা হলো, প্রথম মানুষ যিনি ছিলেন, নাম কি তার? হযরত আদম আলাইহিস সালাম। প্রথম মানব, প্রথম নবী। হযরত আদম ছিলেন প্রথম মানুষ, আবার তিনিই ছিলেন প্রথম নবী। তার সময়, তার থেকে দুনিয়াতে মানুষের উৎপত্তি, বাচ্চা কাচ্চা শুরু হয়েছে। আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হযরত হাওয়া, এই দুজনের মাধ্যমে দুনিয়াতে বাচ্চা কাচ্চা শুরু হয়েছে, মানুষের প্রজন্ম তৈরি হয়েছে, একের পর এক মানুষ তৈরি হয়েছে। একটা কাল পর্যন্ত, দীর্ঘ সময় পর্যন্ত সব মানুষ এক ছিল। হযরত আদম আলাইহিস সালামের সময় সকল মানুষ এক ছিল। কানা নাসু উম্মাতান ওয়াহিদা, সকল মানুষ এক ছিল, এক উম্মত ছিল। আদম আলাইহিস সালামের যুগে তখন দ্বিতীয় কোনো উম্মত ছিল না, বরং আদমের সন্তান যারা ছিলেন এবং সন্তানের সন্তান যারা ছিলেন, একটা জেনারেশন, একটা লম্বা সময়, উম্মাতান ওয়াহিদা, সকলেই একই উম্মতে সীমাবদ্ধ ছিলেন। সেখানে ভিন্ন কোনো উম্মত ছিল না, এক উম্মত ছিল, এক নবীর এক উম্মত, এক নবীর এক উম্মত ছিল। পরবর্তীতে হাবিল আর কাবিল, আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে, তাদের সময়তে শয়তানের প্রোপাগান্ডায়, শয়তানের ইন্ধনে, শয়তানের প্ররোচনায় তাদের মধ্যে পরস্পরে মতবিরোধ তৈরি হয়েছে, দ্বন্দ্ব বিদ্বন্দ্ব তৈরি হয়েছে। ফলে দেখা গেছে যে এক গ্রুপ শয়তানের কথা মানছে, এবং আরেক গ্রুপ মূলের উপরেই আছে, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামের দিক নির্দেশনার উপরেই আছে। প্রাথমিক সময়ে, আদম আলাইহিস সালামের প্রাথমিক সময়ে সকলেই এক উম্মতে, এক জাতিতে সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে হাবিল আর কাবিলের সময় এসে শয়তানের প্ররোচনায় উম্মত বিভক্ত হয়ে যায়, কেউ শয়তানপন্থী হয়ে গেছে, এদের মধ্যে বিভক্ত হয়ে যায়। পরে আল্লাহ তাআলা তাদের মধ্যে হেদায়েতের কাজ করার জন্য আদমের পরে আরও কিছু নবী রসুল আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে পাঠান। যেমন হযরত শীস আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম। এইভাবে নতুনভাবে আবার নবী আগমনের ধারা তৈরি হয়, শুরু হয়। নবীগণ আসতে থাকেন দুনিয়াতে, নবী একের পর এক আসতে থাকে। ওই নবীরা এসে তখন উপস্থিত যারা বিভিন্ন দলে বিভক্ত, তাদেরকে বলছেন যে দেখো, তোমরা যারা আদমের মূল নীতির উপর ছিলে, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আমরা আসি। সুতরাং তোমরা ওই মূল নীতির উপরই অটল থাকো। আর তোমরা যারা মূল নীতি থেকে সরে গেছো শয়তানের প্ররোচনায়, তোমাদেরকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করার জন্য, ভয় দেখানোর জন্য, ডর দেখানোর জন্য আমরা আসি।
সুতরাং তোমরা এখনই সাবধান হয়ে মূলে ফিরে আসো, মিল্লাতে আদমের ধর্মের মধ্যে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই সময় ওই নূহ আলাইহিস সালাম সহ আর যে সমস্ত নবীদের আল্লাহ তাআলা একের পর এক পাঠাচ্ছেন, যারা সত্যবাদীদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে, যারা বিপদগামীদেরকে জাহান্নামের বিষয়ে সতর্ক করতেছে, এই সমস্ত নবীদেরকে সাথে আল্লাহ তাআলা আসমানি কিতাবও দিয়ে দিতেছে। পরবর্তী যে নবীরা আসতেছেন তাদের সাথে আসমানি কিতাবও সঙ্গে করে দিতেছে। কেন দিতেছেন? এই আসমানি কিতাবের মাধ্যমে তারা সেই সময় মানুষের মধ্যে সত্যবাদী আর মিথ্যাবাদীদের মধ্যে যত মতবিরোধ হচ্ছে, তাদের মধ্যে যত তর্ক বিতর্ক হচ্ছে, তাদের মধ্যে যত বিশৃঙ্খলা হচ্ছে, এই নবীরা তাদের উপর অর্পিত আসমানি কিতাবের মাধ্যমে সেই মতবিরোধ মিট করে দিতেছে, সেই ঝগড়া ফাসাদ তারা সমাধান করে দিতেছে। তারা সত্যটা কোনটা, সেই সত্য জিনিসটা তারা উম্মতের সামনে পেশ করতেছে। তখন যারা মানতেছে তাদেরকে জান্নাতের আবার সুসংবাদ দিচ্ছে, যারা মানে না তাদেরকে জাহান্নামের সম্পর্কে আবার সতর্ক সাবধান করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, আদমের যুগে সকল মানব মণ্ডলী ছিল এক উম্মত। ফাবাআসাল্লাহু আন-নাবিয়্যিনা মুবাশশিরিন ওয়া মুনযিরিন, পরবর্তীতে আল্লাহ তাআলা শয়তানের ওয়াসওয়াসায় যখন উম্মত বিভক্ত হয়ে যায়, আদমের উম্মতটা যখন গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূল পাঠাইছেন মুবাশশিরিন। এই নবী রাসূলরা এসে সত্যবাদীদেরকে জান্নাতের সুসংবাদ দিছে, অমুনযিরিন, বিপদগামীদেরকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করছে। ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হাক্কি, আল্লাহ তাআলা তখন এই সকল নবীদের সঙ্গে কিতাবও নাজিল করে দিয়েছেন, হক হক আসমানি কিতাব, সঠিক আসমানি কিতাবও নাজিল করে দিয়েছেন। কেন? লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফীহি, যাতে এই সমস্ত নবীরা মানুষের মধ্যে মীমাংসা করে দিতে পারে, ফায়সালা করে দিতে পারে। মানুষ সেই সময় যে সকল বিষয়ে মতবিরোধ করছে, যে সকল বিষয়ে বাক বিতণ্ডা করছে, যে সকল বিষয়ে পরস্পরে বিচ্ছেদ হয়েছে, সেই বিষয়গুলোতে, জটিল বিষয়গুলোতে এই সকল নবীরা তাদের আসমানি কিতাবের আলোকে যথাযথভাবে ফায়সালা করে দিতে পারেন। এই জন্য তাদের সঙ্গেও আল্লাহ তাআলা, এই নবীদের সঙ্গেও আল্লাহ তাআলা আসমানি কিতাবও নাজিল করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সকল নবীরা দুনিয়াতে আসছে, লম্বা সময় পর্যন্ত দুনিয়াতে ছিলেন। হযরত শীশ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, লম্বা সময় হযরতে ঈসা, হযরতে জাকারিয়া, এভাবে নবীদের হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূল পাঠাইছেন ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। এই যে লক্ষ লক্ষ নবী রাসূল ঈসা আলাইহিস সালাম সহ এরা দুনিয়াতে আসছেন, তাদের সাথে আল্লাহ তাআলা ছোট বড় আসমানি কিতাব দিয়েছেন। কাউকে কোনো আসমানি কিতাব দেনও নাই, বরং আরেক নবীর সহায়ক হিসাবে পাঠিয়েছেন। যেমন হারুনকে তার ভাই মূসা নবীর সহায়ক হিসাবে পাঠিয়েছেন। এই যে লম্বা সময় নবী রাসূলরা যে আসছেন, এই আসার পরও তারা বিভক্ত। এদের মধ্যে ইহুদিরা বিভক্ত, খ্রিস্টানরা বিভক্ত। এই যে বিভক্ত তারা হচ্ছে, অথচ তাদের প্রত্যেকের কাছে হেদায়েতের সামানা আছে। ইহুদিদের কাছেও হেদায়েতের সামানা আসমানি কিতাব আছে, খ্রিস্টানদের কাছেও, নাসারাদের কাছেও হেদায়েতের সামানা আসমানি কিতাব আছে। প্রত্যেকের কাছে আছে। আবার নবী রাসূল পাঠায় আল্লাহ আবার আসমানি কিতাব নাজিল করেন। তাদের কাছে সব কিছু থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা আবার নবী রাসূল পাঠান, আবার আসমানি কিতাব নাজিল করেন।
ওমা ইখতালাফা ফীহি ইল্লাল্লাযীনা উতুহু মিন বাদি মা জাআতুহুমুল বায়্যিনাত। এই সকল মানুষের কাছে সুস্পষ্ট নিদর্শন, সুস্পষ্ট দলিল প্রমাণ থাকা সত্ত্বেও তাদের কাছে আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূল পাঠাইছেন, তারপরেও এরা আবার মতবিরোধ করে, আবার তারা ফিরকা ফিরকা, দলে দলে, গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে যায়। খুদ ইহুদিদের মধ্যে দলে দলে বিভক্ত হয়ে গেছে, খ্রিস্টানদের মধ্যে দলে দলে বিভক্ত হয়ে গেছে। এই বিভক্তির মূল কারণ কি? আল্লাহ বলেন বাগিয়াম বাইনাহুম, মূল কারণ হলো পরস্পরে পরস্পরে হিংসা, পরস্পরে পরস্পরে হিংসা, পরস্পরে পরস্পরে হিংসা। কে কার উপরে জয়ী হবে, কে কাকে নিচে ফেলে উপরে উঠবে, এই হিংসাত্মক মনোভাব তাদের মধ্যে বিভক্ত তৈরি করে। না হয় তাদের কাছে তো পুরাতন বিভিন্ন সুস্পষ্ট দলিল প্রমাণ আছে, আবার নবী রাসূলও আসতেছেন, আবার সঙ্গে তার আসমানি কিতাবও নিয়ে আসতেছে, তারপর আবার বিভক্তি হয়। এই যে বিভক্তি, তাদের নিজেদের মধ্যেই বিভক্তি। যেমন ইহুদিদের মধ্যে মোট ৭১টা গ্রুপ হয়েছে। ইহুদিদের গ্রুপ কয়টা হয়েছে মোট? ইহুদিদের মধ্যে গ্রুপ একটা দুইটা না, তারা হিংসাহিংসি করে তাদের দল উপদল হইতে হইতে ৭১টা গ্রুপ হয়েছে। আর খ্রিস্টানদের আরেক হাত বাড়ায়া বেশি হয়েছে। খ্রিস্টানদের মধ্যে হয়েছে ৭২টা গ্রুপ। কয়টা গ্রুপ হয়েছে ভাই? ৭২টা গ্রুপ। এই ইহুদিদের ৭১টা গ্রুপ, সব গ্রুপের সকলেই জাহান্নামী। আর এই খ্রিস্টানদের যে ৭১টা গ্রুপ, ৭২টা গ্রুপ, ইহুদিদের ৭১টা গ্রুপ হয়েছে, আর খ্রিস্টানদের ৭২টা গ্রুপ হয়েছে। তাদেরও ৭২টা গ্রুপ, সব গ্রুপই জাহান্নাম। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা ইখতালাফা ফীহি, এরা যে ইখতিলাফ করে, এরা যে মতবিরোধ করে, এরা যে গ্রুপ গ্রুপ হয়ে যায়, দেখো এদের গ্রুপ হয়ে যায় অত্যন্ত আশ্চর্যের বিষয়। ইল্লাল্লাযীনা উতুহু মিন বাদি মা জাআতুহুমুল বায়্যিনাত, এদের প্রত্যেকের কাছে সুস্পষ্ট বিধান ছিল, তারপরও নবী রাসূলরা আসছেন, আবার আসমানি কিতাব নিয়ে আসছে, তারপরও এরা এত গ্রুপ হচ্ছে, গ্রুপ আর থামানো যাচ্ছে না। দলের পর দল হচ্ছে, প্রতিদিন দল হচ্ছে, দল আর থামানো যাচ্ছে না। কেন হচ্ছে জানো? এরা কেউই সত্যের অনুসন্ধানকারী নয়, এরা কেউই সঠিকটা মানতে চায় না, বরং তাদের মূল গ্রুপ হওয়ার কারণ হলো এই, যদি সঠিকটা মানতো তাহলে তো গ্রুপ কমতে থাকতো, গ্রুপ হয়ে গেলেও তো সঠিকটা মানলে গ্রুপ কমে যেত, কিন্তু এরা মানতে চায় না। বরং তাদের মূল কারণটা হলো এই, গ্রুপ হওয়ার মূল কারণটা হলো এই বাগিয়াম বাইনাহুম, তারা পরস্পরে পরস্পরের মধ্যে হিংসা করে, একে অপরকে দমিয়ে নিজে উপরে উঠতে চায়, এই উদ্দেশ্য। এটা আগের যুগের কথা হতে পারে, কিন্তু এই দ্বারা বর্তমান যুগের সব বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট। আমি যেহেতু রাজনীতি করি না, কোনো রকমের কোনো দলীয় কোনো রাজনীতির সাথে আমি জড়িত না, এই জন্য আমি রাজনীতির দল নিয়ে কোনো আলোচনা আমি করি না। প্রত্যেক ময়দানের আলাদা আলাদা লোক থাকে, একজনেরই সব করতে হবে এমন বিধিবিধান আল্লাহ তাআলা দেননি। লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক শাস্ত্রে আলাদা আলাদা বিশেষজ্ঞ থাকে। রাজনীতি আমার কাজ নয়, রাজনীতি অন্যদের কাজ। এই জন্য আমি বর্তমান বিশ্ব রাজনীতি নিয়ে আমি সাধারণত কথা বলি না। আমি বুঝি, আমি যে একেবারে কিছু বুঝি না এমন না, আলহামদুলিল্লাহ কিছু বুঝি, অনেকটাই বুঝি। কিন্তু আপনারা যারা বুঝেন, তারা এই ইহুদি খ্রিস্টানদের এই আলোচনাগুলোর মাধ্যমে বর্তমান পৃথিবীর কি হচ্ছে না হচ্ছে তার সাথে আপনারা মিলিয়ে নেবেন, মিলিয়ে দেখবেন যে আসলে ইহুদি খ্রিস্টানদের বিভক্তি আর বর্তমান দুনিয়ার যে বিভিন্ন রাজনৈতিক বিভক্তি, এগুলো সেম সেম। বাগিয়াম বাইনাহুম, হিংসা আর বিদ্বেষ। একই জাতি, একই জনগোষ্ঠী, একই ভাষার, একই রঙের, একই ভূখণ্ডের, একই অঞ্চলের, একই স্বাধীনতার প্রেমীদের,
তাদের মধ্যে বিভক্তি, কারণ বাগিয়াম বাইনাহুম, হিংসার বিদ্যুৎ ছাড়া আর কিছু নয়। আর হিংসার ওই আখরে যে কোনো সুস্থ কিছু পরিচালনা করার মেধা না আমার আছে, আর না আমার সেই মন মানসিকতাটা আছে। ওখানে যাওয়ার জন্য সেরকম পরিবেশ থাকতে হবে, সেখানে না একটা ভদ্রলোক যাবে। হট্টগোলের জায়গায় একটা ভদ্রলোক গিয়ে বিচার সালিশ করতে পারে না। অনেকে আমার কাছে আসে বিচার করে দেওয়ার জন্য। ভাই, এটা করার লোক আমি না। বিচার করার জন্য ওই ধরনের লোক লাগবে যে সমস্ত লোক ধমক দিতে পারে। এই কাজ করার লোক আমি না, অন্য কেউর কাছে যাও। আমার কাছে আসবা মাসলার জন্য, মাসলা বলে দেব। আমার কাছে আসবা কোরআনের তাফসিরের জন্য, হাদিসের জন্য, এটা আমি বলে দেব। এটা তারা পারবে না, রাজনীতিবিদরা এটা আবার পারবে না। এটা আমার কাছে আসবে, আমি ইনশাল্লাহ এটা বলে দেব। আলহামদুলিল্লাহ, কোন মাসলা আছে, কোন বিষয়ে কোন মাসলা আছে, আলহামদুলিল্লাহ আমি বলে দেব ইনশাআল্লাহ। কিন্তু বিচার সালিশ এগুলো আমি করতে পারি না। তো এই যে প্রেক্ষাপট আমি আপনাদের সামনে তুলে ধরছি, ইহুদিদের মধ্যে মোট কটা গ্রুপ ভাই? 71টা গ্রুপ। আর খ্রিস্টানদের মধ্যে 72টা গ্রুপ। এই যে গ্রুপ হচ্ছে, প্রথমত এই গ্রুপ হওয়ার কোনো দরকারই ছিল না, কারণ তারা যখনই পদভ্রষ্ট হচ্ছে, এটা একটু ঘুরে দিয়ে হ্যাঁ, এটা আসবে না, এটা আসবে না, মাথা লাগবে না, আগেই করে রাখবে। ওটা দিয়ে এটার কাজ হবে না। এই যে বিভক্তি, এই বিভক্তির মূল কারণ কি? আল্লাহ তাআলা বলতেছেন এই বিভক্তির মূল কারণ হলো বাগিয়াম বাইনাহুম। আল্লাহ বলেন যে এদের যে 71টা গ্রুপ আর 72টা গ্রুপ সবই জাহান্নাম। ইহুদি আর খ্রিস্টানদের 71 আর 72টা গ্রুপ সবই কি জাহান্নাম। কিন্তু এরপরে মুসলমানদের গ্রুপের কথা বলবেন। মুসলমানদের গ্রুপ তো আরেকটা বেশি। মুসলমানদের গ্রুপটা হলো 73টা গ্রুপ। কটা গ্রুপ ভাই? এই 73টা যে গ্রুপ হবে মুসলমানদের, এটা আল্লাহ তাআলা, আল্লাহ রসুল হাদিসের মধ্যে ইরশাদ ফরমাইছে, সারাফতারাকা উম্মতি 73 মাররাতান কুল্লুম ফিন্নার ইল্লা ওয়াহদা। উম্মত 73টা দলে বিভক্ত হবে। ইহুদিরা 71, খ্রিস্টানরা 72 আর মুসলমানরা 73 দলে বিভক্ত হবে। এটা আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী, এটা হতে হবে। আল্লাহ রসুল সত্য নবী, তিনি যেটা ভবিষ্যৎবাণী করছেন সেটা হবেই। এটা থামানোর মতন কোনো ওয়ে নেই, কোনো মাধ্যম নেই। সাতাফতারাকা উম্মতি 73 ফিরকা। উম্মত 73টা দলে বিভক্ত হবে। কুল্লুম ফিন্নার ইল্লা ওয়াহদা। 73টা দলে বিভক্ত মুসলিম, তাদের 72টাই জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, কলু ইয়া রাসূলুল্লাহ ওমান ইয়া, হে আল্লাহর রাসূল সেই দলটা কোনটি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেই নীতি ও আদর্শের উপর থাকি এবং আমার সাহাবীরা যে নীতি ও আদর্শের উপর আছে, সেই দলটাই সঠিক দল। এক কথায় যেটাকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, অর্থাৎ নবীর সুন্নত অনুসারী এবং জামাতে সাহাবার অনুসরণকারী যারাই হবে তারাই জান্নাতে যাবে। তাদের আকীদা, যাদের আমাল, যাদের আখলাক, যাদের অর্থনীতি, যাদের ইবাদত বন্দিগি সুন্নত মোতাবেক এবং জামাতে সাহাবা, সাহাবীদের জামাত অনুযায়ী হবে, তারাই জান্নাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এখানে জামাত মানে জামাতে সাহাবা। জামাত মানে কি? জামাতে সাহাবা, এরাই জান্নাত। তাহলে ইহুদিদের 71টা দল সবটাই জাহান্নামী,
খ্রিস্টানদের 72টা দল সবটাই জাহান্নামী, আর মুসলিমদের মধ্যে 72টা দল জাহান্নামী, একটা দল শুধু জান্নাতি। ওই জান্নাতি দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। বলেন আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তাআলা বলেন ফাহাদাল্লাহুল্লাযীনা আমানু লিমা ইখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইذনি। মুসলমানদের মধ্যে যখন পরস্পরের মতবিরোধ হয়, যেমন শিয়া, কাদিয়ানি, ব্রেলভি বিভিন্ন তৈরি হয়েছে, তখন আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে কিছু কিছু মানুষদেরকে সত্য সঠিক নীতির হেদায়েত দিয়েছেন। অর্থাৎ তাদের মধ্য থেকে কিছু কিছু মানুষদেরকে আল্লাহ রসুলের সুন্নতের উপরে এবং সাহাবায়ে কেরামের আদর্শের দিকে হেদায়েত দিয়েছেন, পথ দেখায় দিয়েছেন। এরাই শুধু জান্নাতি। মুসলমানদের মধ্যে 73টা গ্রুপ হবে, কিন্তু 73টা গ্রুপের সবটাই জাহান্নামী হবে না। যেমন খ্রিস্টানদের সবটাই জাহান্নামী, ইহুদিদের সবটাই জাহান্নামী, কিন্তু মুসলমানদের মধ্যে সবটা কি হবে না? জাহান্নামী হবে না। বরং মুসলমানদের মধ্যে একটা হবে জান্নাত। এরা কারা? এরা শুধু তারাই যাদের আকীদা সাহাবায়ে কেরামের আকীদার মতন, যাদের আমাল হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যে মাযহাবী মানুক না কেন, যাদের আমাল রসুলের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের আমলের মতো, যাদের আখলাক সাহাবায়ে কেরামের আখলাকের মতন। এক কথায় সাহাবায়ে কেরামের অনুগামী যারা হবে, সাহাবায়ে কেরামের অনুগামী অনুসারী যারা হবে, তারাই সঠিক পথ প্রাপ্ত হয়েছে, তারাই জান্নাতি, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তাদের ভাষা বিভিন্ন হইতে পারে, তাদের দেশ বিভিন্ন হতে পারে, তাদের চলন বলন বিভিন্ন হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে রসুলের সুন্নাহ নবীজির আদর্শের দিকে ফিরায় রাখছেন, আকীদায়, আমলে, আখলাকে, এবং তাদেরকে সাহাবায়ে কেরামের প্রতি তাদেরকে ফিরায় রাখছে। উম্মতের মধ্যে একটা দল যারা মডেল, তাদেরকে অনুসরণ করলে বাকিরা সব জান্নাতি হবে। সে একটা দল মানি, সেই একটা দলই হচ্ছে সাহাবায়ে কেরামের দল। মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদ মাত ফাইন্নাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাররুহা কুলুবান ওয়া আমাকুহা ইলমান ওয়া আকাল্লুহা তাকাল্লুফান ইখতারাহুমুল্লাহু তাআলা লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কেউ যদি কাউকে ফলো করতে চায়, তাহলে সে যেন সরাসরি ওই সকল সাহাবীদেরকে অনুসরণ করে, ওই জামাতের লোকদেরকে অনুসরণ করে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। কারণ যারা এখনো জীবিত আছে তারা যে কখনো পদগামী হবে না, পথভ্রষ্ট হবে না, এটার কোনো গ্যারান্টি নেই। জীবিত মানুষ যে গোমরা হবে না, এর কোনো কি নাই, গ্যারান্টি নাই। এই জন্য অনুসরণ করতে হবে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের। তারা কারা? উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তাদের আকীদার মতো নিজের আকীদা বানাও, তাদের আমলের মতো নিজের আমল বানাও, তাদের ইবাদতের মতো নিজের ইবাদত সাজাও, তাদের অর্থনীতির মতো নিজেদের অর্থনীতি সাজাও, নিজেদের পরিবার নীতি সাজাও, নিজেদের সামাজিকতা করো, নিজেদের রাষ্ট্র পরিচালিত করো, তাদের মতো করো। কেন? তারা ইলমে ছিল গভীর, তারা মনের মধ্যে তাদের কপটতা নাই, কোনো মুনাফিকি নাই, বরং নির্ভেজাল তাদের অন্তর। এবং আল্লাহ তাআলা তাদেরকে চুজ করছেন, তাদেরকে পছন্দ করছেন, তার নবীর সঙ্গ দেওয়ার জন্য এদেরকেই পছন্দ করছেন। আপনাকে আমাকে আল্লাহ তাআলা আমাদেরকে চুজ করেন নাই নবীর সাহাবী বানানোর জন্য, তাদেরকে নবীর সাহাবী বানানোর জন্য চুজ করছেন। এবং
দিন কায়েম করার জন্য আল্লাহ তাআলা তাদেরকেই পছন্দ মনোনীত করছেন। এরাই বদরে রক্ত দিছে, এরাই ওহুদে রক্ত দিছে, এরাই জঙ্গে মুতার মধ্যে রক্ত দিয়েছে, এরাই তাদের সময় মাল জানের কুরবানি দিয়েছেন, এরাই পৃথিবীতে দিন কায়েম করে দেখাইছে। এই জন্য ফলো করতে হবে সাহাবীদেরকে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা এইভাবে যাকে চান, যে মুসলমানকে চান, ওই মুসলমানকে পথ দেখায় দেন, ইলা সিরাতিম মুস্তাকিম, সঠিক পথের দিকে পথ দেখায় দেন। সঠিক পথ মানে সাহাবায়ে কেরামের পথ। যখনই আপনি কাউকে শুনবেন যে সে সাহাবায়ে কেরামের কোনো কাজের ভুল ধরছে, বুঝে নেবেন সে একেবারেই গুমরা, সে একেবারেই পথভ্রষ্ট। সে যতই সাংগঠনিকভাবে শক্তিশালী হোক, যখন বুঝবেন যে কোনো ব্যক্তি নবীদের ইসমত, নবীদের নিষ্পাপতা মানে না, নবীরা যে মাসুম নিষ্পাপ এটা যারা মানে না, সাহাবায়ে কেরাম যে উম্মতের জন্য মডেল, সাহাবীদের অনুসরণ করলে মানুষ হেদায়েতে যাবে, এই বিশ্বাসটা যাদের মনের মধ্যে নাই, বুঝবেন যে সে দাড়ি টুপিওয়ালা লোক হতে পারে, সে মুসল্লি হতে পারে, সে কোনো দলের নেতা হতে পারে, সে সমাজের নেতৃত্ব দিতে পারে, সব কিছু করতে পারে, কিন্তু লোকটা পুরাটাই গুমরা, পুরাটাই পথভ্রষ্ট। কথা ঠিক না বিটি? এই জন্য সর্বতোভাবেই খেয়াল রাখবেন, আমি যাকে মানছি, আমি যাকে ফলো করছি, তার কাছে আকীদা কি আছে, সে কি আসলে নবীদেরকে মাসুম মনে করে কিনা। নবীরা ছোট বড় সমস্ত গুনাহ থেকে তারা নিষ্পাপ, তাদের কোনো রকমের কোনো গুনাহ নেই, নিষ্পাপ। কোনো কিছু যদি আমাদের মধ্যে খটকা লাগে তাহলে এটা আমাদের বুঝের ভুল, কিন্তু তাদের কোনো গুনাহ হয়নি, তারা নিষ্পাপ। আর সাহাবীরা হলেন আমাদের মডেল। তাদের গুনাহ হইলেও তাদের সমালোচনা, তাদের গুনাহের আলোচনা করা এটা আমাদের জন্য হারাম। কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতেই তাদের গুনাহ মাফের গ্যারান্টি দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন। আল্লাহ তাআলা তাদের দুনিয়াতে থাকতে জান্নাতি বলে সার্টিফিকেট দিচ্ছেন সমস্ত সাহাবীদেরকে। আল্লাহ রসুল বলে গেছেন, আমার সাহাবীদের ভুল ত্রুটি নিয়ে তোমরা আলোচনা করো না, বরং তাদেরকে তোমরা ফলো করো। আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা তারা হলো অন্ধকার রাতের তারকার মতো। অমাবস্যা রাতে, অন্ধকার রাতে, যখন দুনিয়াতে কোনো লাইটিংয়ের ব্যবস্থা নাই, সেই সময় ওই আসমানের তারা দিয়ে পথ চলতে হয়, হাঁটতে হয়। আমার সাহাবীরা যখন দুনিয়াতে বদ্দিনই ছড়াবে, তখন ওই আমার যে সাহাবী আছে, ওই সাহাবী এক একটা তারকা, নক্ষত্র, কাউকাব, তখন এই সাহাবীকে ফলো করে তোমরা সামনে দিন পরিচালিত করো। সাহাবীদের আমাল, সাহাবীদের আকীদা, এটা তোমরা ফলো করো। দুনিয়াতে যতই বদ্দিনই ছড়াক, তোমরা সঠিকের উপর থাকবে। আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা যাকে চান তাকে সাহাবীদের এই সঠিক পথের পথ দেখান। এই জন্য সাহাবায়ে কেরাম হল মডেল। আবু হানিফা সাহাবীদেরকে মানছেন, ইমাম শাফি সাহাবীদেরকে মানছেন, ইমাম মালিক সাহাবীদেরকে মানছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল সাহাবীদেরকে মানছেন। এই জন্য চারো মাযহাব সাহাবীদের অনুসরণকারী মাযহাব। চারো মাযহাবের লোক যারা, তাদের প্রত্যেকের আকীদা সহি হতে হবে, তবেই তারা আসল হানাফি, আসল শাফি, আসল মালিকি, আসল হাম্বলি, এবং তখনই তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তখনই তারা সঠিক পথ প্রাপ্ত তারা হবে। কিন্তু কেউ হানাফি বলে দাবি করে কিন্তু নবীদেরকে নিষ্পাপ বলে বিশ্বাস করে না, কেউ মালিকি বলে দাবি করে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি, মডেল হিসাবে বিশ্বাস করে না, বরং সাহাবীদের কর্মের ভুল ধরা,
তাদের স্বভাবে পরিণত হয়েছে। যদি এরকম কেউ করে তাহলে সে গোমরাহ, মানে সঠিক পথ থেকে সে বিচ্যুত। সে উম্মতকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার তার যোগ্যতা নাই। কারণ জান্নাতের সবচেয়ে বড় অনুগামী যে দল সাহাবায়ে কেরাম, এই সাহাবায়ে কেরামের প্রতি তার নেগেটিভ ধারণা, তার পরিষ্কার ধারণা নেই। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আমল সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছেন, সাহাবায়ে কেরাম যেভাবে আমল করছেন, তাদের মতো ঈমান ও আমল করো। তাহলে কোরআনই বাতলায় দিতেছে সর্বক্ষেত্রে সাহাবায়ে কেরাম মডেল। এই জন্য চাইরো মাযহাবের ইমাম তারা সাহাবায়ে কেরামকে মডেল মানছে। কোনো মাযহাব সাহাবায়ে কেরামের আদর্শ থেকে বিচ্যুত নয়, আলাদা নয়। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।